আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি, ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন, সব নির্বাচনে একই জিনিস করবে। ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাসফুল ছাড়া বাকি প্রতীকের উপরে স্যালোটেপ লাগিয়ে দেওয়া হয়? কোথায়, কোন রাজ্যে? কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ট ডালা হয় আতর, বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন? কোন রাজ্যে? ইসিআইর কাছে আমি নিজে আজকে মেল করছি, টাইম চাই। 5 জন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব তাদের দেওয়া টাইমে, যদি ইফ দে অ্যালাউড। নেক্সট উইকে আমি বলেছি 22-এ আমার সিএসসি কর্মসূচি আছে, আজকে অবধি পারমিশন দেয়নি। তমগ্ন কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য, কোর্ট যদি গ্র্যান্ট করে হবে। আমি 22-এর পরে ইসিআই জবে বলবে, সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি 5 জন। আমি ইসিআই কে বলতে চাই, নর্মস বদলে দেন। আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে। আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে। সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে। এই 4টে বাইপোলে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আনসার ভোট করেছে রায়গঞ্জে, চাপড়া চাকদার গুন্ডারা ভোট করেছে রানাঘাট সাউথে। মানিকতলা থেকে সচিন, রাজু নস্কররা বেলেঘাটা থেকে ভোট দিয়েছে। একটা ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, একটা জেনুইন ভোটারকে। ডেমি এজেন্টের নামে 8টা করে ডেমি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে। এই 8 জন ভিতরে গুন্ডামি করছে। আর এই সুরেন্দ্র মিনা এ তো একটা। দেখুন 371 জন প্রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা, চাকুলিয়া, গোয়ালপুকুর থেকে। আমি একটা পৃষ্ঠা পড়ছি, বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন। ঝিটকিয়া এফপি স্কুল, রুম নাম্বার N, আনোয়ার আলম, সাব ইন্সপেক্টর অফ স্কুল, ইটাহার সার্কেল। বুথ নাম্বার 3, পাখাম্বা এফপি স্কুল, মোহাম্মদ রফিক। পাখাম্বা এফপি স্কুল সেকেন্ড পার্ট, মোহাম্মদ সাগর। পাখাম্বা এফপি স্কুল, মুখতার হোসেন। নারায়ণপুর এফপি স্কুল, নজরুল ইসলাম, সামিদুর রহমান, মীর মোহাম্মদ মাসুম, আনোয়ারুল হক, সাবির হোসেন, মোহাম্মদ আরাজুল হক, একরামুল হক, মুখতার আলী চৌধুরী, মোহাম্মদ শামীম আক্তার, আসাউজ্জামান চৌধুরী। সব দে আর কামিং ফ্রম ডালখোলা, ইটাহার, চাকুলিয়া, গোয়ালপুকুর 371। হু আর দে? আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব। এই 371 জন নাম পড়ুন। এটা কি বাংলাদেশের ভোট? এটা কি বাংলাদেশে ভোট? নেত্রকোনাতে? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371। নাম দেখুন, নাম দেখুন। আমি সব খেটে খুঁটে বের করেছি, আমি সব বের করেছি, ছাড়বো না। ডু অর ডাই ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি। বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে, বাঁচাতেই হবে হিন্দুদের। হিন্দু হওয়ার জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, সব দল আছে। দে আর হিন্দু। ফর দ্যাট রিজন মমতা ডিড নট অ্যালাউ দেম টু কাস্ট দেয়ার ভোট। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, বিরোধীদের আটকাতো, এখন হিন্দু হলেই হাউসিং কে আটকাচ্ছে। গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে, হিন্দু গ্রাম।
পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা, বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে। এপিক কার্ড চেক করার ক্ষমতা নেই প্রিজাইডিং অফিসারের রুমে। আর প্রিজাইডিং অফিসার কারা প্লিজ, আমি ব্যানার বানিয়ে পোস্ট করে দিচ্ছি এক্স হ্যান্ডেলে। 371 প্রিজাইডিং এন্ড পোলিং মার্ক ইন রায়গঞ্জ অ্যাসেম্বলি। সেম জিনিস করেছে ডায়মন্ড হারবারে। তারও প্রিজাইডিং পোলিং এর নাম আমি এক্সপোজ করব, অপেক্ষা করে থাকুন। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে হবে। হার জিত হয়, যে ট্রেন্ড 24-এ চালু করেছে তৃণমূল, একে রুখতেই হবে। এটা রোখার জন্য যা যা লড়াই করার আমরা করব। দর্শক শুনলেন, আজকেও রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যারা ভোট দিতে পারেননি তাদের একটা অংশকে নিয়ে যাওয়া হয়েছিল রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য, এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের একটা ব্যবস্থা শুভেন্দু অধিকারী চাইছেন, রাজ্যপালকে সে কথা বলেছেন। আর এমনি তো আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী যেভাবে আজকে রুদ্রমূর্তি ধারণ করলেন, এটা কি বাংলাদেশের ভোট? মানে ওনারও না সহ্যের সীমাটা কোথাও একটা ক্রস করে যাচ্ছে, যে কাহা তাক চলতে পারে, কাহা তাক চলতে পারে। এটা ভোট হচ্ছে, কাদেরকে এনে কিভাবে ভোটটা করানো হচ্ছে? এটা কি আমাদের পশ্চিমবঙ্গের ভোট না বাংলাদেশের ভোট? এটা কি হচ্ছে এটা? আর প্রিজাইডিং অফিসার যাদেরকে করা হচ্ছে, এরা কারা? কেন এদেরকে এই রকম দায়িত্ব দেওয়া হচ্ছে? এটা কি ভোট হচ্ছে? পক্ষান্তরে যেটা বলার চেষ্টা করলেন যে কমিশন কি করছে, এইভাবে হার জিত হতে পারে, কিন্তু এইভাবে ভোট হলে মানুষের মতের যে বিষয়টা, তার কি ঠিকঠাক প্রতিফলন হচ্ছে বলে উনি কিছু মানে সাজেশন টাইপের দিলেন, এই করতে হবে। আপনারা শুনলেন কি করণীয়, সিসিটিভির যে ব্যাপারগুলো সেগুলো যারা ক্যান্ডিডেট তারা যাতে দেখতে পান ইত্যাদি, সেগুলো করতে হবে, সেরকমও কিছু কথা বললেন যে গণতন্ত্রকে সেভ করতে হবে, সেভ ডেমোক্রেসি, থামবো না, লড়াই চলবে, এটা বললেন। কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে যেটা প্রকাশ পেয়েছে, উনিও কিন্তু যেন এইরকম অবস্থানে চলে এসছেন, শেষ দেখে ছাড়বো আর না, আস্তে আস্তে ভালো মুখে বলে আর হবে না, লড়াই জারি রাখতে হবে, লড়াই বড় করতে হবে। তাই হয়তো কখনো কখনো এইরকম ভাবে চিৎকার করে ফেলছেন, চিৎকার করে বলছেন। এটা কি বাংলাদেশের ভোট? আসলে যা চলছে বাংলাতে আর সহ্য হয় না, অসহ্য। আমরাও তো অসহ্য হয়ে পড়ছি। আমরা ভিডিও বানাচ্ছি, প্রতিবেদন তৈরি করছি, কিন্তু যা সব দেখছি শুনছি, সবাই তো আমরা রক্তে মাংসের মানুষ। যদি দেখতে পাওয়া যায় যে এখানে ভোটের পর ভোট চলে যাবে, আর মানুষের যে মত, এমনকি বিভিন্ন সমীক্ষাতে যে মত উঠে এসছে, সমীক্ষার রিপোর্ট কিভাবে আসে? মানুষের মতের একটা বহিঃপ্রকাশ, অথচ ভোট বাক্সে সেটা হচ্ছে না। মানুষ ভোট দিচ্ছেন, ভোটের প্রতিফলন ঘটছে না। আবার অনেককে তো ভোট দিতেই দেওয়া হচ্ছে না। কেউ ভোট যদি দেন, তাকে টার্গেট করে মানে ব্যবস্থা নেওয়ার জন্য সেন্ট রেখা আসা হচ্ছে ইভিএম এর বোতামের ওপরে, পরে দেখবো কাকে ভোটটা দিয়েছে। এই যে যে কালচার তৈরি হয়েছে, এটা তো চলতে পারে না। এর তো একটা শেষ দেখতে হবে, এটা তো চলতে পারে না। তো সেই জন্য শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন ওনার মতো করে। আপনারা জানেন যে উনি গতকালকে একটা পোর্টাল চালু করেছেন, যারা ভোট দিতে পারেননি বা ইলেকশনে শাসকের দ্বারা মানে অত্যাচারিত হয়ে বা ভীত সন্ত্রস্ত হয়ে যা অভিজ্ঞতা, সেই সবগুলোকে বলে ওনার যে পোর্টাল, সেখানে নথিভুক্ত করার কথা বলেছেন। সেখানে হয়তো অনেকেই করেছেন। তাদের মধ্যে দেখতে পাচ্ছি কিছু মানুষকে নিয়ে আজকেই রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, গিয়ে সাক্ষাৎ করেছেন রাজ্যপালের সঙ্গে, বলে এসছেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেভাবে ভোট হচ্ছে এবং একটা অংশের মানুষকে দিয়ে যেভাবে ভোটটা করানো হচ্ছে এবং আরেকটা অংশকে যেভাবে আটকানোর চেষ্টা হচ্ছে, যদি এটাই কন্টিনিউ হয় তাহলে কিন্তু এই যে একটা বড় অংশের মানুষ চাইছেন বাংলাতে পরিবর্তন হোক, সেটা কিন্তু কোনোদিনই হবে না। ফলে শুভেন্দু অধিকারীরা যেটা ধরতে পারছেন যে এই জায়গাতে প্রবলেমটা হচ্ছে, সেন্ট্রাল ফোর্সকে ঠিক মতো করে কাজে লাগানো হচ্ছে না, প্রিজাইডিং অফিসার নির্বাচনের ক্ষেত্রে ঠিক প্রসেস মেনটেন করা হচ্ছে না, তারপরে মানুষ ফ্রি আর ফেয়ার ভাবে পরিবেশে ভোট দিতে পারছে না, এই যে আইডেন্টিফাই করতে পারছেন, তারপরে এই যে কে কোথায় ভোট করাচ্ছেন তার নামগুলো বুঝতে পারছেন, এই যে যেগুলো ধরতে পারছেন, এর সমাধানটা দরকার। শুভেন্দু অধিকারীরা সেই চেষ্টা করছেন, যেটা চলতে পারে না এটাকে এক্সপোজ করতে হবে, রাষ্ট্রপতির কাছে বিষয়টা জানাতে হবে যে মানুষের যে অধিকার দেওয়া হয়েছে ভোট দেওয়ার, সেটা কেন ছিন্ন, সেটা কেন কেড়ে নেওয়া হবে, কেন সেটা প্রয়োগ করতে দেওয়া হবে না। তো এইসব করছেন শুভেন্দু অধিকারী, রাজভবনে গেছেন, বলেছেন, কিন্তু জানি না কতটা কি কার্যকরী হবে। কারণ সবকিছুর মধ্যেই তো একটা প্রশ্ন মনের মধ্যে থেকে যায় যে হবে তো, ওপরের লোকেরা শুনবেন তো, এখানেও সেই প্রশ্ন থাকছে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। যে পথে যে ব্যানারে যেভাবে এগোচ্ছেন, করতে চাইছেন, তবে ইদানিংকালে শুভেন্দু অধিকারী একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করছেন। আমি জানি না ওনার কি উদ্দেশ্য আছে, আগামী দিনে বুঝতে পারবো। নিজস্ব পোর্টাল চালু করা, সেখানে লোকজনদের নাম নথিভুক্ত করানো, সেই লোকজনদেরকে নিয়ে মুভমেন্টে যাওয়া, রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যাওয়া, উনি কিন্তু একটা সার্কেল তৈরি করছেন, আন্দোলনের একটা সার্কেল, এবং গণ আন্দোলনের ডাক দিচ্ছেন। তো দেখা যাক উনি কি করবেন শেষ পর্যন্ত। কিন্তু যাদের উপরে ভরসা করে উনি এগোতে চাইছেন, রাজ্যপাল বা দিল্লি, জানি না সেদিক থেকে ততটা সাড়া আসবে কিনা, কারণ এর আগেও তো এইসব নিয়ে হইচই হয়েছে, কিন্তু সেরকম হয়নি। নির্বাচন কমিশনের যে কলকাতা শাখা, মানে বাংলা শাখা রয়েছে, তারা যেভাবে এবারের ভোটটাকে পরিচালনা করলো, মনে তো হলো না যে তারা ঠিক মতো করে পরিচালনা করেছে। সবাই বলছি আমরা ভোট হচ্ছে না, এই বুথে গন্ডগোল, সেই বুথে গন্ডগোল, কিন্তু কটা বুথে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছিল নির্বাচন কমিশন? কটা বুথে করিয়েছিল? ফলে কমিশনের যারা রয়েছেন বা কমিশনের যারা কাজ করছেন, তাদের উপরে যে প্রভাব তৈরি করা হচ্ছে এখান থেকে, সেই প্রভাব মুক্ত মানে সেই প্রভাবকে সরিয়ে কমিশনে যারা কাজ করেন এখানে, তারা কি কাজ করতে পারেন, নাকি তারাও কোথাও একটা প্রভাবিত হয়ে কাজটা করেছেন? এই প্রশ্ন দর্শক আছে। আজকে আরো কিছু কথা বলেছেন, তার মধ্যে একটা কথা শুভেন্দু অধিকারী বলেছেন, আমি সেটা আপনাদেরকে শোনাবো, দাঁড়ান। নিশ্চয়ই তৃণমূল করে, তৃণমূল করতে হবে, আর নামটা সাদ্দাম হতে হবে, 7 খুন মাপ। এই তো দেখছেন, এই যে 371 জন সাদ্দাম দেখছেন হোয়াট ইজ গোয়িং অন ইন বেঙ্গল, দেখছেন। বাংলাদেশের ভোট, নাম পড়ুন। নইলে এখানকার মেয়র বলে দাওয়াতে ইসলাম পশ্চিমবঙ্গে 100টা জায়গায় রবিবার দিন 1টার সময় ওর কুশপুতুল পুড়াবো। জনগণকে আপিল করছি, বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে এই ইস্যুতেই কার্যত বিশ্ব হিন্দু পরিষদের লোককে অ্যারেস্ট করা হয়েছে। চেক অ্যারেস্ট করবে, এখানেও তো পিজন ম্যান ঘুরাচ্ছিল আসার আগে। তো কি কাকে ভয় করে নাকি? আমাদের লোকরা কি ভয় করে নাকি? সাদ্দাম হোসেনের এই সুড়ঙ্গ প্রসঙ্গে নবান্নে যখন ডিজিকে প্রশ্ন করা হলো যে কেন পুরোটা নিশ্চিত, বলেছে আপনারা বাড়িয়ে বলবেন। ডোনাল্ড ট্রাম্পের তো গুলি লাগা ঘটনা উনি তুলে আনেন এবং বলেন 100% এটা সম্ভব না। এটা ডিজির এই বক্তব্যটা কি? ডিজির বক্তব্যের কোনো বক্তব্য দেওয়া উচিত না। ডিজি অন্তর্বর্তী জামিনে আছেন, সিবিআই ঘুমাচ্ছে নিশ্চয়, সুপ্রিম কোর্টে মামলাটা তুলছে না। একটা অন্তর্বর্তী জামিনে থাকা লোক, যিনি নিজে টেন্টেড, সারদার ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করেছেন, তার সম্পর্কে উত্তর দেওয়ার কোনো দরকার নেই। এই সরকারের লাজ লজ্জা নেই বলে ইলেকশন কমিশনের সরিয়ে দেওয়া লোককে পুনরায় ওই পদে বসিয়েছেন এই সরকার।
দর্শক শুনলেন একটা কথা, যে সিবিআই মনে হচ্ছে ঘুমোচ্ছে, কেসটা তুলছে না কোর্টে। এইরকম একটা লোক যিনি তথ্য লোপাট করেছেন, এই কথার অর্থ কি? এই কথার অর্থ সিবিআই এর প্রতি শুভেন্দু অধিকারীরও ভরসা হারিয়েছে, তাই না? তা না হলে এই কথা কেন বলবেন যে সিবিআই মনে হচ্ছে ঘুমোচ্ছে, কেসটা তুলছে না? তার মানে সিবিআই ঠিক মতো করে কাজ করছে না। সিবিআই ঠিক মতো করে কাজ করছে না, যার বিরুদ্ধে এইরকম অভিযোগ তথ্য লোপাটের, এবং সেটার একটা কেস হয়ে রয়েছে, তো সেখানে কেসটা তুলছে না। তার মানে ইচ্ছা করে সিবিআই তুলছে না, এটা যেন কোথাও একটা বলার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী, যে সিবিআই ঘুমোচ্ছে। আমরাও বলি অনেক সময় যে সিবিআই ইডি ঘুমায়, অনেকের ক্ষেত্রে ঘুমায়। তাদের যে ধরনের ভূমিকাটা হওয়া উচিত ছিল সেটা দেখি না। এই যে এসএসসির মামলা, আপনারা যেটা আজকে ঠিকমতো করে হিয়ারিংটা হলো না, 3 সপ্তাহ পরে হিয়ারিং হলো। তো যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি মানে চলে যাওয়ার যে অর্ডারটা, তাতে স্টে দিয়েছিল আগেই, তো সেটা এখনো স্টে কন্টিনিউ হচ্ছে। কিন্তু ওখানে আর একটা কথা উঠেছিল, মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব পাস, ওই অতিরিক্ত পদ তৈরি করে অন্যদেরকে চাকরি ঢোকানো, যাতে করে অযোগ্যদের চাকরিটা বেঁচে যায়। তো এই বিষয়ে তদন্ত বন্ধ করার জন্য কি সুপ্রিম কোর্ট কিছু বলেছিল? আগের অর্ডারে বলেছিল যে কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এই টাইপের তদন্ত বন্ধ করার কথা কিছু বলেছিল, বা আরো যে অন্যান্য বিষয়ে তদন্ত, সেগুলো বন্ধ করার কথা কিছু বলেছিল। কিন্তু এই মন্ত্রিসভার যে প্রস্তাব পাস, সেটা নিয়ে এই যে 2 মাস আগে তো অর্ডারটা হয়েছিল, তার মধ্যে সিবিআই কে দেখেছেন, শুনেছেন যে মন্ত্রিসভার কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা হয়েছে? অ্যারেস্ট করা যাবে না ভোটের সময়, ঠিক আছে, কিন্তু তদন্ত করা যাবে না, তদন্ত বন্ধ, সেটা তো বলা হয়নি। তো সিবিআই চাইলে তো মন্ত্রিসভাতে কি করে এই প্রস্তাব, অনৈতিক প্রস্তাব কি করে পাশ হয়, কে প্রস্তাব করলেন, কারা পাশ করলেন, সেটা নিয়ে তো একটা তদন্ত তো করতে পারতো, একটু যেতে তো পারতো, একটু ডাকতে তো পারতো। ভোট তো কবে হয়ে গেছে, আর তারপরও সময় চলে গেছে। দেখেছেন এজেন্সিকে এই নিয়ে কোনো এগোতে দেখেছেন? দেখেননি। ফলে আমাদের মনেও যে প্রশ্ন জেগেছে, সেই প্রশ্ন শুভেন্দু অধিকারীর মনেও যে জাগছে, এটুকু পরিষ্কার। আর আমি সেই জন্যই বলছিলাম যে উনি হয়তো ছুটছেন, এই করছেন, সেই করছেন, চেষ্টা করছেন, কেন্দ্রের উপরেও ভরসা করে আছেন, কিন্তু ওইভাবে কি রেজাল্ট আসবে, এটা একটা বড় প্রশ্ন। আর শুনলেন ওই সাদ্দাম, কুলতলির সাদ্দাম, যার বাড়ি থেকে সুড়ঙ্গ নদীপথ পর্যন্ত, সেটা নিয়েও বললেন যে তৃণমূল কংগ্রেস করতে হবে, নামটা সাদ্দাম হতে হবে, তাহলে এইসব অপকর্ম করা যায়। আর না হলে ববি হাকিম এই কথা বলেন, আর ববি হাকিমের এই মন্তব্যের একটা প্রতিবাদ আগামী রবিবার হবে, রাজ্য জুড়ে 100টা কুশপুতল দাহ করা হবে এবং সাধারণ মানুষকে আহ্বানও করা হচ্ছে, সেই কথাও উনি কিন্তু বললেন। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।